ওকে, ক্লাস 9 আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমাদের জেনারেল ম্যাথ ক্লাস এবং ক্লাসটা হবে হচ্ছে ফাংশনের ওপর। তোমরা জানো আমাদের ফাংশন শুরু করার কথা। তো আমরা হচ্ছে ফাংশন নিয়ে পড়বো আজকে। ফাংশন, ওকে। তো ফাংশন আসলে অনেক সহজ, কঠিন কিছু নাই। এটা অনেকের কাছে অনেক কঠিন লাগে, বাট সহজভাবে বুঝলে এটা অনেক সহজ। আর জেনারেল ম্যাথে ফাংশনে অনেক অ্যাডভান্স কিছুও নাই তেমন, হায়ার ম্যাথে ফাংশনে একটু অ্যাডভান্স জিনিসপত্র আছে, বাট জেনারেল ম্যাথে ফাংশন টু ইজি। আমরা হালকা একটু থিওরি পড়েই ম্যাথে চলে যেতে পারবো, হালকা একটু বুঝে আমরা ম্যাথ করতে পারবো। এবং আশা করি আমি চেষ্টা করবো সর্বোচ্চ তোমরা যাতে ফাংশনটা বুঝো। সো মনোযোগ দিয়ে ক্লাসটা করি, চলো আমরা শুরু করি, ঠিক আছে? তো ফাংশন বোঝার আগে আমাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে অন্বয়। ম্যাথের ভাষায় একটা শব্দ আছে যেটাকে আমরা বলি অন্বয়, ঠিক আছে? তোমরা অবশ্যই নোট করবা, তাহলে তোমরা ভালো পারবা। তো ম্যাথের ভাষায় একটা কমন শব্দ হচ্ছে অন্বয়। অন্বয় মানে হচ্ছে রিলেশন, ঠিক আছে? তো এটা কি, এটা কি, এই রিলেশন কোন রিলেশন, ঠিক আছে? তো অন্বয় মানে কি? তো ধরো অন্বয় মানে হচ্ছে যে কোনো রিলেশন হইতে কয়টা জিনিস দরকার হয়। তোমাকে যদি আমি বলি, তুমি বলবো দুইটা। ভাই, একজনের সাথেই আরেকজনের রিলেশন হয়। এটা শুধু আমাদের জীবনের রিলেশন না, সব কিছু। ধরো আমি কোচিংয়ের সাথে রিলেটেড, তাহলে কোচিং আর আমি রিলেটেড। হ্যাঁ, আমাদের মধ্যে রিলেশন আছে একটা। তো তুমি তোমার স্কুলের সাথে রিলেটেড, তোমার সাথে তোমার স্কুলের একটা রিলেশন আছে, ঠিক আছে? তো রিলেশন হইতে আসলে দুইটা পার্সপেক্টিভের দরকার হয়। তো আমরা ম্যাথের ভাষায় দুইটা পার্সপেক্টিভকে আমরা দুইটা সেট ধরি। সে ধরো দুইটা রিলেশন, একটা অন্যয় সৃষ্টি হতে কয়টা সেট দরকার? দুইটা সেট দরকার। তো দুইটা সেট আমি ধরলাম, এ একটা সেট, বি একটা সেট। ধরো তো ধরো এই সেটের মধ্যে আমি লিখলাম ঢাকা, লিখলাম সিলেট আর চট্টগ্রাম, ঠিক আছে? তো এই সেটের মধ্যে আমি তিনটা শহরের নাম লিখছি আমাদের দেশের, ঢাকা, সিলেট আর চট্টগ্রাম। ধরো বি সেটের মধ্যে আমি লিখলাম বিরিয়ানি, সিলেটের মধ্যে লিখলাম ধরো পুরি, আর ধরো আমি লিখলাম পরোটা। আমি তোমাকে বললাম যে ঢাকার মানুষের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি, সিলেটের মানুষের প্রিয় খাবার হচ্ছে পুরি, চট্টগ্রামের মানুষের প্রিয় খাবার হচ্ছে পরোটা। তো এই শহরের নামগুলো দিয়ে আমি একটা সেট বানাইছি, এ সেট। আর পছন্দের খাবারের নাম দিয়ে আমি একটা সেট বানাইছি, এটা হচ্ছে বি সেট। তাহলে এই যে দেখো, আমি এ সেটের সাথে বি সেট একটা সম্পর্ক তৈরি করছি না? এ সেটের সাথে বি সেট একটা সম্পর্ক তৈরি করছি না, যেখানে এ সেট হচ্ছে শহরের নাম, বি সেট হচ্ছে প্রিয় খাবারের নাম। এটি একটা অন্যয়, এটা আমাদের বাহ্যিক জীবনের একটা অন্যয়, ঠিক আছে? এটাই আমাদের একটা অন্যয়। সে ধরো আমাদের, আমি যদি বলি আমাদের কোচিংয়ে তিনজন ব্যক্তি আছে, তিনজন ব্যক্তিকে, যে ধরো প্রান্তিক স্যার, মুমিত স্যার, রাজিন স্যার। আমি যদি পাশে বিতে লিখি হচ্ছে প্রান্তিক স্যারের পোস্ট সিইও, মুমিত স্যারের পোস্ট সিএও, সিওও, রাজিন স্যারের পোস্ট। তাহলে এই যে এ সেটে যদি আমাদের নাম লিখি, বি সেটে যদি আমাদের পোস্টের নাম লিখি, তাহলে এইটাও হচ্ছে কি আমাদের সাথে আমাদের যে পজিশন, ওই পজিশনের একটা অন্যয় সৃষ্টি হবে। এটাকে বলি আমরা অন্যয়, ঠিক আছে? আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো অন্যয় কীভাবে সৃষ্টি হয়, ঠিক আছে? খুবই সহজ একটা জিনিস, এটাকেই বলি আমরা রিলেশন। এক সেটের সাথে আরেক সেটে কী করা? রিলেশন করা। এখন এটা তো আমাদের মানে আমাদের দৈনন্দিন জীবনের জন্য আমি একটা অন্যয় সৃষ্টি করলাম, বাট ম্যাথমেটিক্যালি অন্যয় কীভাবে হয়? ম্যাথমেটিক্যালি অন্যয়টা কীভাবে হয়? তো ম্যাথমেটিক্যালি অন্যয়টা কীভাবে হইতে পারে? সে ধরো আমি তোমাকে বললাম এ একটা সেট, এটা হচ্ছে 1 2 3। আর আমি তোমাকে বললাম বি একটা সেট, এটা হচ্ছে 2 3 4 5। আমি তোমাকে বললাম এ একটা সেট 1 2 3, খুব মনোযোগ দিয়ে শুনো, বি একটা সেট 2 3 4 5, ঠিক আছে? পুরোটাই কিন্তু বোঝার জন্য এই ক্লাসটা অনলাইনে যাচ্ছে, এই কারণেই যে তোমরা পরবর্তীতে না ভুলে গেলে আবার দেখতে পারো অনলাইন থেকে। সো এ একটা সেট 1 2 3, বি একটা সেট 2 3 3 4। আমি তোমাকে বললাম এ এর সাথে বি এর একটা সম্পর্ক স্থাপন করবো, ম্যাথমেটিক্যাল সম্পর্ক। কি সম্পর্ক? যে এ সেটের একটা উপাদানকে ধরবো এক্স, আর বি সেটের একটা উপাদানকে ধরবো ওয়াই। তবে সম্পর্ক হবে ওয়াই আর এক্সের মধ্যে সম্পর্ক, যেহেতু আমি অন্য রিলেশন সৃষ্টি করতেছি, তাহলে ওয়াই আর এক্সের মধ্যে একটা সম্পর্ক থাকবে। এই যে আমি আবার লিখে দিই, এক্স আসবে এ সেট থেকে, ওয়াই আসবে বি সেট থেকে। মানে আমি ওয়াই আর এক্সের মধ্যে সম্পর্ক লিখলাম এরকম, ওয়াই হবে এক্সের থেকে 1 বেশি, আমি লিখলাম। আর ওয়াই হবে এক্সের তুলনায় বড়, এক্সের তুলনায় বড়। তো ওয়াই হবে এক্সের তুলনায় 1 বেশি, স্বাভাবিক 1 বেশি হলে ওয়াই এক্সের তুলনায় 1 বড়ই হবে, তাই? তো এখন দেখো আমি কি করতে পারছি,
এ সেট, এ সেটের মধ্যে কে কে আছে, 1 2 3, দেখো তো 1 2 3 আছে না, তাহলে বি সেটে কারা থাকবে তুমি বলো না, আমি যে সম্পর্ক স্থাপন করতেই চাই, তাহলে এক্স তো এ থেকে এক্স আসছে, তাহলে একবার এখানে বসাবো, এই যে 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 একবার এখানে বসাবো, তাহলে ওয়াই কত আসবে 2, 2 একবার এখানে বসাবো, এক্স তো এ থেকে আসছে 2 একবার বসাবো, তাহলে ওয়াই কত আসবে 3, 3 একবার এখানে বসাবো, ওয়াই কত আসবে 4, তাহলে দেখো তো ওয়াই আসবে 2 3 4, তাহলে 1-এর জন্য 2, 2-এর জন্য 3, 3-এর জন্য 4, তাহলে এটাই হচ্ছে এর সাথে বিয়ের একটা অন্যয়, ম্যাথমেটিক্যাল অন্যয়, এটাই হচ্ছে এর সাথে বিয়ের একটা ম্যাথমেটিক্যাল অন্যয়। তার মানে হচ্ছে 1-এর সাথে হচ্ছে 2, 1-এর জন্য 2 আমি এইভাবে লিখতে পারি, ক্রমজোড় আকারে লিখতে পারি, সম্পর্কগুলোকে ক্রমজোড় আকারে লিখতে পারি, 1-এর জন্য 2, 2-এর জন্য 3, 3-এর জন্য 4, দেখো তো আমি কি লিখতে পারি অন্যটা এভাবে, 1-এর জন্য 2, কারণ 1 বসালে 2 হয় ওয়াই, 2 বসালে 3 হয় ওয়াই, 3 বসালে 4 হয় ওয়াই, এবং এগুলো সব বিতে আছে, খেয়াল করো। সো এটাকে বলি আমরা ম্যাথমেটিক্যাল অন্যয়। তো অন্যয় তোমরা বুঝে গেছো আশা করি, অন্যয়ের মধ্যে কোনো ঝামেলা নাই, এটা খুবই ইজিলি বোঝা যায়, ইজিলি পারা যায়, ঠিক আছে। এখন আমরা আমাদের যে আজকের টপিক সেটা হচ্ছে ফাংশন। ফাংশন কোথা থেকে আসলো বা ফাংশন কিভাবে আসলো। সো আসলে অন্যয়ের মধ্যেই কিছু অন্যয় আছে যাকে আমরা ফাংশন বলি, তাহলে আমরা বলতে পারি কিছু অন্যয় আছে যাদেরকে আমরা ফাংশন বলি, তবে সব অন্যয় কিন্তু ফাংশন নয়। তাহলে কিছু অন্যয় আছে যাদেরকে আমরা ফাংশন বলতে পারি, তাই আজকে আমরা সেটাই শিখব কোন অন্যয়গুলোকে আমরা ফাংশন বলতে পারি, ফাংশন হওয়ার জন্য কোন ধরনের অন্যয় আমাকে নিতে হবে। তো তুমি মনে রাখবা সব ফাংশন অন্যয়, তবে সব অন্যয় ফাংশন না। তার মানে অন্যয় তুমি হাজার হাজার রিলেশন তুমি হাজার হাজার রকম সৃষ্টি করতে পারবে এখানে লেখে লেখা, যেগুলো যে সবই ফাংশন এমন না, ফাংশন হওয়ার স্পেসিফিক কিছু শর্ত আছে। তো আজকে আমরা সেটাই শিখবো ফাংশন হওয়ার শর্ত কি, কোন অন্যয়গুলো ফাংশন। আমাদের টপিক হচ্ছে কোন অন্যয়গুলো ফাংশন। এটা যদি আমরা ভালো মতো বুঝতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের আপ টু ইন্টার পর্যন্ত আমাদের এটা কাজে লাগবে। লেকচারটা কোন অন্যয়গুলো ফাংশন এটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে। সো এটা বোঝার জন্য আমি তোমাকে 3টা অন্যয় দিব, এটা বোঝার জন্য আমি তোমাকে 3টা অন্যয় দিব। তো 3টা অন্যয় আমি দিব তোমাকে, লিখবো, দেখি 3টা অন্যয় কী কী হইতে পারে। একটা অন্যয় লিখলাম এরকম, একটু আগে যে অন্যটা লিখছি সেটাই ধরো লিখলাম, y = x+1, এ সেট হচ্ছে এক্স থেকে, বি সেট ওয়াই থেকে, এক্স এর মান হচ্ছে 1 2 3, তাহলে ওয়াই এর মান তুমিই বলো 2 3 4। সো এটা একটা অন্যয়। একটু আগে যে অন্যটা লিখলাম সেটাই আবার লিখলাম, দেখো এক্স এর মান এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি, এবং এক্স এর মান 1 হলো ওয়াই 2, এক্স এর মান 2 হলো ওয়াই 3, এক্স এর মান 3 হলো ওয়াই 4, এটা একটা অন্যয়, ঠিক আছে। সো আমি আরও একটা অন্যয় লিখবো, এখানে ক্রমজোড়গুলো আমি একটু লিখি, ক্রমজোড়গুলো হচ্ছে এরকম। তো আমরা আরও একটা অন্যয় লিখি, ঠিক আছে। সো অন্যটা হচ্ছে এরকম, y = x², সব এক্স আর ওয়াই এর সম্পর্কটা হচ্ছে y = x²। তাহলে এবার দেখো এক্স এর মান ধরো 1 2 3, তুমি যদি এক্স এর মান 1 বসাও ওয়াই এর মান কত আসে, ওয়াই এর মান 1 আসে, এক্স এর মান 2 বসাও ওয়াই এর মান 4 আসে, এক্স এর মান 3 বসাও ওয়াই এর মান 9 আসে। তবে এবার আমরা একটা ডিফারেন্ট এক্স ইউজ করবো, আমরা এক্স এর মান -1 ইউজ করবো, ধরো -1 বসাই, তাহলেও ওয়াই এর মান কত আসে, 1ই আসে। আর একটা সেটে একবারের বেশি উপাদান কখনো লিখতে হয় না। তাহলে এবার দেখো আমরা যদি একটু চেক করি, এক্স এর মান -1 আর 1 দুইটা বসাইলেই ওয়াই এর মান কিন্তু সেম আসে। হ্যাঁ, 2 বসালে 4 আসে, 3 বসালে 9 আসে, তবে -2 বসাইলে -2 বসাইলেও কিন্তু 4 আসে, -3 বসাইলে তাইলেও কিন্তু 9 আসে। মানে দুইটা করে এক্স একটা করে ওয়াই রিপ্রেজেন্ট করতেছে, এটা একটা অন্যয়, কোনো সমস্যা নাই, এটা একটা অন্যয়। তো এটা কি আদৌ ফাংশন? তো এটা অ্যান্সারটা আমি একটু পরে বলতেছি। তো আমি তোমাকে একটা ডিফারেন্ট টাইপের অন্যয় দেখেছি, দেখো এই অন্যয়টা আর এই অন্যয়টা সেম না, এটা একটু অন্যরকম। এখানে দুইটা করে এক্স একটা করে ওয়াই সৃষ্টি করতেছে, কারণ -1 বসাইলেও স্কোয়ার করলে 1, 1 বসাইলেও স্কোয়ার করলে কত 1। এখন আমরা আরেকটা অন্যয় চাই, সে ধরো এটা +-√x। এখন তোমরা একটু দেখো এই অন্যয়টা আবার একটু এটার থেকে ডিফারেন্ট, বলছে তোমাকে 3 ধরনের অন্যয় দেখাবো। সো ধরো এখানে এক্স এর মান যদি তুমি 1 বসাও, এক্স এর মান 1 বসাইলা, ওয়াই এর মান কত আসে, +1 -1 দুইটাই আসে। এক্স এর মান তুমি এখানে
ধরো 4 বসাইলাম, তো ওয়াইয়ের মান +2 -2 দুইটাই আসে, কারণ সামনে তো প্লাস মাইনাস আছে। তাহলে এক্সের মান 1-এর জন্য ওয়াইয়ের 2টা মান আসে, এক্সের মান 4-এর জন্য ওয়াইয়ের 2টা মান আসে। এই অন্যটা কিন্তু আগেরটার থেকে ভিন্ন, কারণ এখানে একটা এক্সের জন্য কয়টা করে ওয়াই আসতেছে, 2টা করে ওয়াই, আর এখানে 2টা করে এক্সের জন্য কয়টা করে ওয়াই আসতেছে, একটা করে ওয়াই আসতেছে। সো আমি 3 ধরনের অন্যয় দেখাইছি। দেখো এই ধরনের অন্যয় একটার জন্য একটাই, একটার জন্য একটাই, একটার জন্য একটাই। এই ধরনের অন্যয় 2টা এক্সের জন্য একটা ওয়াই, এই ধরনের অন্যয় একটা এক্সের জন্য 2টা ওয়াই। 3টা কিন্তু টোটালি ডিফারেন্ট অন্যয়, ঠিক আছে। এখন আমার তো যে তোমাকে বলছিলাম কিছু অন্যয় ফাংশন, তাহলে আমি শিখবো আজকে যে কারা ফাংশন। ফাংশন হইতে হলে কী হইতে হয় মনে রাখবা, ওই অন্যগুলাই ফাংশন যে অন্যগুলাতে একটা এক্সের একটাই ওয়াই থাকে। তাহলে ফাংশন তারাই যাদের একটি এক্সের একটি ওয়াই থাকবে। এটা কি বুঝাইলাম আমি একটু দেখি তোমাকে, তুমি যদি না বুঝো এখন দেখো। এখানে দেখো একটা এক্সের একটা ওয়াই, একটা এক্সের একটা ওয়াই, একটা এক্সের একটা ওয়াই, দ্যাট মিনস এটা ফাংশন। মিলছে কিনা দেখো, একটা এক্সের একটা ওয়াই, একটা এক্সের একটা ওয়াই, একটা এক্সের একটা ওয়াই, দ্যাট মিনস এটা একটা ফাংশন, রাইট। দ্যাট মিনস এটা এক্সের একটা ফাংশন। এই জিনিসটাকে আমি এখন এইভাবে লিখতে পারি, ফাংশন অফ এক্স, x+1। দেখো লিখতে পারি কিনা, কারণ এটা একটা ফাংশন, শর্ত মানছে ফাংশনের। ফাংশনের শর্ত কি, একটা এক্সের একটা ওয়াই, তাহলে এটা একটা ফাংশন। এবার এটাতে আসো, ওই যে শর্ত বলছি কি, একটা এক্সের একটা ওয়াই। দেখো তো, একটা এক্সের একটাই ওয়াই, একটা এক্সের একটাই ওয়াই। হ্যাঁ, -1-এর জন্য 1, 1-এর জন্য 1। তবে একটা এক্সের একটা ভ্যালুর জন্য ওয়াই কয়টা পাইছি, একটাই পাইছি। 1-এর জন্য কয়টা পাইছি, একটাই পাইছি। তার মানে -1-এর জন্য 1, 1-এর জন্য 1। তার মানে আমি একটা এক্সের জন্য আলাদা আলাদা একটা করে ওয়াই পেতেছি। দেখো, -2-এর জন্য 4, 2-এর জন্য 4। আমি লিখতে পারতেছি, আমি ক্রমযোজন লিখতে পারতেছি, একটা এক্সের একটাই ওয়াই। দ্যাট মিনস এটাও একটা ফাংশন। যদি এটা ঠিক মতো না বুঝো, পরেরটাতে খুব ভালো মতো বুঝবে। দ্যাট মানে এটাও একটা ফাংশন। আমি এটাকে এইভাবে লিখতে পারি, ফাংশন অফ এক্স, x²। এখন একটু পরেরটাতে আসো, একটু খেয়াল করো, একটা এক্সের কি একটা ওয়াই না। এখানে দেখো, একটা এক্সের কয়টা ওয়াই, 2টা ওয়াই। মানে একটা এক্সের 2টা ওয়াই আসছে, 1-এর জন্য 1ও আসছে, 1-এর জন্য -1 আসছে। দ্যাট মিনস এক্স কিন্তু একটা, খেয়াল করো, এক্স একটা, সেম এক্স, কিন্তু ওয়াই কয়টা, ওয়াই কিন্তু 2টা। দ্যাট মিনস এটা ফাংশন না। এখানে দেখো, একটা এক্সের একটাই ওয়াই আসছে, এটা তো ভিন্ন এক্স, ভিন্ন এক্সের আবার সেম ওয়াই আসছে, সেম ওয়াই আসলে সমস্যা নেই। বাট এখানে একটা এক্সের কয়টা ওয়াই আসছে, 2টা ওয়াই আসছে। দ্যাট মিনস এটা ফাংশন না। এটাকে তুমি f(x) আকারে লিখতে পারো না, এটা f(x) না, ঠিক আছে। তাহলে ফাংশন অফ এক্স লেখা যায় এদেরকে। তাহলে একটা এক্সের একটাই ওয়াই থাকবে, একটা এক্সের যদি এরকম 2টা করে ওয়াই বের হয়, তাহলে এটা কোনোদিনও কি না, ফাংশন না, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা এইভাবে মনে রাখি, মানে এটা একটা ওয়ে আছে, অনেকে এইভাবে মনে রাখেন যে 2টা সন্তানের একটা মা থাকতে পারে, একটা বাবা থাকতে পারে, বাট একই সন্তান 2টা বাবা বা 2টা মা থাকতে পারে না। তো এই যে জিনিসটা হচ্ছে, এটা একজনের 2টা মা থাকতে পারে না, কখনো হয় না, কিন্তু 2টা সন্তানের একটা মা থাকতে পারে, ঠিক আছে। তারা হচ্ছে ফাংশন, কিন্তু এইটা ফাংশন না। তুমি শুধু এইটা মনে রাখবা, একটা এক্সের 2টা ওয়াই থাকলে এটা কোনোদিনও কি না, ফাংশন না। আর 2টা এক্সের একটা ওয়াই থাকুক, 2টা এক্সের 3টা এক্সের একটা ওয়াই থাকুক, তাও আমাদের সমস্যা নেই, কিন্তু একটা এক্সের 2টা ওয়াই থাকলেই সেটা ফাংশন হবে না। তা আশা করি তোমরা বুঝতে পারছো কোনটা ফাংশন আর কোনটা ফাংশন না। এই জিনিসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই মনোযোগ দিয়ে দেখবা। কঠিন লাগতে পারে একটু, বাট এটা কঠিন না, একটু মনে রাখলেই হবে। বুঝছো না তাইলেই হবে, পরীক্ষায় তো তোমার লেখা লাগবে না, এগুলো তুমি বুঝলেই কাজ হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। ইনশাল্লাহ তোমরা পারবা। অঙ্ক খুবই সহজ, পরীক্ষায় এই যে এখনই অঙ্ক করাবো তোমাদের, তুমি দেখো অঙ্কই গেলে অঙ্ক একেবারে সহজ। কিন্তু আমি চাইছি তোমরা একটু থিওরিটা বুঝো, একটু মনোযোগ দিয়ে বুঝো। যেহেতু আমি অনলাইনে করছি, তোমরা যদি বারবার দেখো, দেখে একটু বোঝার চেষ্টা করো আসলে ফাংশন হওয়ার শর্তটা কি, একটু খালি বুঝলেই হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা 15 মিনিট আমি তোমাকে ফাংশন সম্পর্কে একটু আলোচনা করে নিয়েছি। আর এখানে ফাংশনের কোনো প্রকারভেদ নাই জেনারেল ম্যাথে, আমরা এখানে যাবো না, আমরা এটা হায়ার ম্যাথে শিখবো। বাট আমরা এখন ডিরেক্ট ম্যাথে চলে যাব তোমাদের। সো আমরা প্রথম 9টা অঙ্ক হচ্ছে তোমাদের এমসিকিউ, ওইটাতে যাবো না, আমরা 10 নাম্বার থেকে শুরু করবো, একদম ম্যাথ থেকে। আমি সবগুলো অঙ্কই করাই দিব তোমাদের। সো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, আর দরকার হলে 15 মিনিট তুমি আবার রিপিট করো, একটু মনোযোগ দিয়ে দেখো, 2-1 বার দেখলে অনেকের অনেক সময় ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। সো
তো আশা করি তোমরা পারবা। সো ইনশাল্লাহ আমরা বুঝে গেছি আশা করি যে ফাংশন মানে কি। এখন তোমরা যারা আগের পেজটাতে ছিলা ওই পেজটা পজ করে, দরকার হলে ভিডিও পজ করে ওটা তুলে নিবা তোমাদের নোট খাতায়। সো আমরা চলে যাই ফাংশন মানে কি। ফাংশন মানে কি শেষ হয়েছে, এখন আমরা চলে যাবো ম্যাথে বইয়ের, ঠিক আছে। সো চলো আমরা ম্যাথ শুরু করবো আমরা বলছি 10 নম্বর অঙ্ক থেকে, কারণ প্রথম নয়টা এমসিকিউ ওটা আমরা পরে করবো। সো মনোযোগ দিয়ে দেখো, ফাংশন অঙ্ক অনেক সহজ, তোমরা ইজিলি পারবা, তোমরা আশা করি ভালো মেধাবী পারবা। সো দেখো কীভাবে অঙ্ক করে। সো ফার্স্টে যে অঙ্কটা বলছে দেখো, এ একটা সেট 3 4, বি একটা সেট 2 4, এক্স এ থেকে আসবে, ওয়াই বি থেকে আসবে। একটু আগে যে অঙ্কটা দেখাইলাম, এক্স আসবে এ থেকে, ওয়াই আসবে বি থেকে। তোমাকে অন্য এর মধ্যে এক্স এ থেকে আসে, ওয়াই আসে বি থেকে। এখন তোমাকে বলছে এক্স গ্রেটার দেন ওয়াই হলে অন্যটা নির্ণয় করো, ঠিক আছে। সো এখন আমরা যাবো এক্স গ্রেটার দেন ওয়াই হলে অন্যটা নির্ণয় করতে বলছে। এক্স গ্রেটার দেন ওয়াইয়ের জন্য অন্যটা নির্ণয় করতে বলছে। শর্তটা কী দিছে এটা খেয়াল রাখতে হবে। এই যে এটা হচ্ছে শর্ত। যে কোনো অন্যয় নির্ণয় করতে গেলে তুমি অন্যটাকে ধরবা। ধরি অন্যটা, অন্যয় মানে রিলেশন, রাইট? তাহলে ধরি অন্যয় হচ্ছে আর। খুব মনোযোগ দিয়ে দেখো কীভাবে করে। ধরি অন্যয় হচ্ছে আর, আর অন্যটা কেমন সেটা একটু লিখতে হবে। কীরকম বলো তো? অন্যয় হবে একটা ক্রোমোজোম। একটু আগে দেখো তোমাদের যে একটু আগে যে খাতাটা মানে পেজটা লিখলাম, সেখানে আমি অন্যয়টাকে সম্পর্কে ক্রোমোজোর আকারে দেখাইছি। 1 এর জন্য 2, 2 এর জন্য 3, 3 এর জন্য 4। তাহলে অন্যয় হচ্ছে একটা ক্রোমোজোম। ক্রোমোজোর কীভাবে? এক্স আর ওয়াই দ্বারা ক্রোমোজোর সৃষ্টি হবে, যেখানে এক্স আসবে এ থেকে, ওয়াই আসবে বি থেকে। আর শর্ত কি? এক্স হবে ওয়াইয়ের তুলনায় বড়। দেখো তো ঠিক আছে কিনা। এই জিনিসটা খুব ভালোভাবে লিখতে হবে। অন্য হচ্ছে একটা ক্রোমোজোম, এক্স আসবে এ থেকে, ওয়াই আসবে বি থেকে। এক্স আসবে এ থেকে, ওয়াই আসবে বি থেকে। আর এক্স গ্রেটার দেন কি? ওয়াই। এটা পরীক্ষা অন্য কিছু দেওয়া থাকতে পারে, ঠিক আছে। এক্স গ্রেটার দেন ওয়াই। তো অন্যয় একটা ক্রোমোজোম। তো দুইটা সেটের ক্রোমোজোম। কোন সেটের? এ আর বি সেটের। এখন কীভাবে এই অন্যটা দেখবো? দেখো, যে কোনো অন্যয় লিখতে হলে সবার আগে যে দুইটা সেট দিবে, তোমাকে অবশ্যই দুইটা সেট দিবে। ওই দুইটা সেটের ক্রস গুণন করবা। কি গুণন করবা? ক্রস গুণন। কারণ গুণ করলে কি পাওয়া যায়? ক্রোমোজোর পাওয়া যায়। তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে এ ইন্টু বি করা। এ ইন্টু বি গুণ করা। গুণ করলে ক্রোমোজোর পাওয়া যায়। কীভাবে গুণ করে তোমরা শিখছো? 3 এর সাথে 2, 3 এর সাথে 4, 4 এর সাথে 2, 4 এর সাথে 4। দেখো তোমরা এটা শিখছো কিনা। অবশ্যই তোমরা গুণ করা শিখছো। যে কোনো অন্যয়, দুইটা সেটের অন্যয় নির্ণয় করতে বললে ফার্স্ট স্টেপ, এটা ফার্স্ট স্টেপ, আমি একটু বুঝাই বলে দিই। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে অন্যটা লেখা। এই অন্যটা এইভাবে লেখা, ঠিক আছে। সেকেন্ড স্টেপ, যেই দুইটা সেট দিবে সেই দুইটা সেটকে ক্রস গুণ করা, মানে গুণ করা, ঠিক আছে। তাইলে ক্রোমোজোরগুলো পাবা। থার্ড স্টেপ কি? অঙ্কটা শেষ হয়ে যাবে। থার্ড স্টেপে শর্তটা প্রয়োগ করবা। এক্স ইকুয়াল গ্রেটার দেন ওয়াইয়ের জন্য, এই যে খেয়াল করো শর্ত কি দিচ্ছে? এক্স গ্রেটার দেন, এক্স ওয়াইয়ের চেয়ে বড় হইতে হবে, মানে প্রথম উপাদান দ্বিতীয়টা থেকে বড় হইতে হবে। তুমি দেখো তো, এইটা দেখো, এটা কি এক্স ওয়াইয়ের চেয়ে বড় না? এক্স ওয়াইয়ের চেয়ে বড় না, তাহলে এটা সঠিক। এটা কি এক্স ওয়াইয়ের চেয়ে বড় না? এটা এক্স তো ছোটো, তুমি দেখো 3 ছোট 4 তুলনায়, তাহলে এটা সঠিক না। এটা কি এক্স ওয়াইয়ের চেয়ে বড়? ডেফিনেটলি এক্স বড়। এটা এক্স আর ওয়াই সমান, সমান তো দেয়নি, তাহলে এটাও সঠিক না। তাহলে কোন দুইটা অন্যয় মানছে? কোন দুইটা ক্রোমোজোম? এইটা আর এইটা। তাহলে থার্ড স্টেপ হচ্ছে উত্তরটা লেখা দেওয়া, 3 2 আর হচ্ছে 4 2। তাহলে এক্স গ্রেটার দেন ওয়াইয়ের জন্য এই যে অন্যয়। সো এইটাই অ্যান্সার। দেখো কত সহজ অঙ্ক, কত সহজ অঙ্ক। এটাই থার্ড স্টেপ। তো ফার্স্ট স্টেপ অঙ্ক কি? অন্যটা লেখা। আর এটা কীভাবে লিখবে? এটা কোশ্চেনেই দেওয়া থাকবে। এটা কীভাবে লিখবে? কোশ্চেনেই দেওয়া থাকবে। ক্রোমোজোম এক্স এ থেকে আসবে, ওয়াই বি থেকে আসবে, সব অঙ্কই এটা হবে। আর এই শর্তটা, সব অঙ্কে একটা শর্ত দেওয়া থাকবে। দেন তুমি কী করবা? এই দুটারে গুণ করবে। এটা তোমরা শিখছো 2.1-এ। গুণ করবা। তারপরে এই শর্ত যেই সব মানছে, যারা মানছে, এই শর্তটা যারা মানছে তারাই উত্তর। কত সহজ অঙ্ক দেখো। সো এর চেয়ে অনেক কঠিন অঙ্ক তোমরা করছো। সো এটা সহজ অঙ্ক এবং তোমরা পারবা ইনশাল্লাহ। চলো আমার পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা কী বলছে একটু দেখি। পরের অঙ্কটা বলছে দেখো, এটাও তোমরা পারবা। এফ অফ এক্স এত হলে এফ অফ -1 কত, এফ অফ 2 কত, এফ অফ হাফ কত। এটা একটা ফাংশন। এই যে এফ অফ এক্স দিছে মানে কি? এটা ফাংশন দিছে। এফ অফ এক্স এক্স টু দি পাওয়ার 4 5x - 3 কী বের করতে বলছে? এফ অফ -1। দেখো তো এক্সের জায়গায় তোমাকে কি লিখে দিছে? এক্সের স্থলে তোমাকে -1 দিয়ে দিছে। তো কেমনে বের করবা? এটার মান বের করতে বলছে। তাহলে এক্সের স্থলে তুমিও -1 বসাই দিবে। জাস্ট এক্সের স্থলে -1 বসাই দিবে, তাহলে কিন্তু অঙ্কটা শেষ। এক্সের স্থলে -1 বসাই দিয়েছি, ডান।
বের হয়ে আসছে এফ অফ মাইনাস ওয়ান। সেম এফ অফ টু কেমনে বের করবা, এক্সের জায়গায় 2 বসাই দিবা। এফ অফ হাফ কেমনে বের করবা, এক্সের জায়গায় হাফ বসাই দিবা। এই দুটো তোমরা হোমওয়ার্ক তোমরা করবা, ঠিক আছে। আচ্ছা 11 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা হুবহু এটার মতোই, শর্তটা একটু ভিন্ন, ঠিক আছে। আর 12 নম্বরে এইটা তোমাদের আমি করে দিলাম, এই দুটো তোমাদের হোমওয়ার্কে যাবে। ওকে, এবার 13 নম্বর অঙ্কে আসি, দেখি কি বলছে, ঠিক আছে। এগুলো সহজ অঙ্ক, আশা করি এদিকে আমরা একটু তাড়াতাড়ি করবো, এদিকে আমাদের লেট করার কোনো কারণ নেই, ঠিক আছে। সো চলো 13 নম্বর অঙ্কে কী বলছে আমরা একটু দেখি। 13 নম্বর অঙ্কে বলছে এফ অফ ওয়াই, এটা হচ্ছে ফাংশন অফ ওয়াই, ফাংশন অফ ওয়াই মানে ওয়াই এর মান তুমি বসাইতে পারবে এখানে। এফ অফ ওয়াই এটা বলছে কে এর মান কত হলে এফ অফ মাইনাস 2 0, এফ অফ মাইনাস 2 0, তার মানে ওয়াই এর জায়গায় কি বসা রাখছে দেখো তো, -2। তাহলে এফ অফ মাইনাস 2 এটা মানে কি, ওয়াই এর জায়গায় তুমি কত বসাই দিবা, -2 বসাই দিবা না, বলো তো। ওয়াই এর জায়গায় তুমি কত বসাই দিবা, -2। সো ওয়াই এর জায়গায় দেখো আমি -2 বসাই দিচ্ছি, তো বসাই দিলাম, কত পাইলাম, এটা -8, হিসাব তো তোমরা করতে পারবা, 4k + 8 -8। প্রশ্ন মতে এই এফ অফ -2 এটা সমান সমান কি, 0। এই বলে দিয়েছে কোশ্চেন এফ অফ -2 0। সো এফ অফ -2 0 হলে 4k - 8 = 0, এটাকে আগে লিখলাম আমি, এরপর লিখলাম 4k = 8, k = 8/4 মানে কত, 2, এই যে অ্যান্সার। তাহলে নির্ণয় কে এর মান কত, দেখো কে এর মান কত, কে এর মান কত হলে চাইছে, কে এর মান কত, কে এর মান 2। তো কে এর মান 2 হলে এফ অফ -2 সমান কি হবে, 0 হবে, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে k = 2 হলে এফ অফ -2 0 হবে। সো ইজি অঙ্ক, দেখছো ফাংশন অঙ্ক কত সহজ, একটুও কঠিন না, ইজিলি পারবা। তো চলো আমরা পরের অঙ্কে যাই, ঠিক আছে। তো পরের অঙ্ক হচ্ছে 14 নাম্বার, দেখি 14 নম্বর অঙ্কটা আমাদের জন্য কি বলছে। দেখো 14 নম্বর অঙ্কটা বলছে এফ অফ এক্স সমান, আবার একটা ফাংশন দিছে এক্সের, সেম টাইপ এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স 0, আবারও এফ অফ এক্স 0 এইটা সমান 0 বলে দিছে। এবার কিন্তু বলো না এফ অফ 2 0, এফ অফ 3 0, যদি 2 0 বলতো এক্সের জায়গায় 2 বসাই দিতাম, 3 0 বলতো এক্সের জায়গায় 3 বসাই দিতাম। এবার কিন্তু তুমি এক্সের জায়গায় কিছু বসাইতে পারবো না, কোশ্চেনে বলেই দিছে এই পুরাটা সমানই 0। তাহলে তুমি দেখো এই পুরাটা সমান যদি 0 হয় তাহলে কি করা লাগবে বলো তো, কিছু একটা তো করা লাগবে, মিডল টার্ম বা সামথিং লাইক দ্যাট, কিছু একটা তো করা লাগবে। তাই এটাকে মিডল টার্ম বা হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণ কিছু একটা করা লাগবে। তো এফ অফ এক্স সমান 0 দিছে এক্সের কোন মানের জন্য, তো এটা সমান 0 ধরছি। তা আমি দেখে বুঝতেছি এটা একটা ইকুয়েশন = 0 আসছে, তার মানে এটা একটা উৎপাদকীয় বিশ্লেষণ আসছে। এটা কি আসছে, একটা উৎপাদকে বিশ্লেষণ আসছে। তো এটা তোমরা কই করছো, হায়ানেতে করছো উৎপাদক বিশ্লেষণ। তুমি দেখো তো এখানে এক্স এর মান কত বসাইলে 0 হয়, ফার্স্টে কি বসে চেক করতে হয়, মনে আছে হায়ানেতে কীভাবে করছিলাম, 0 মেথড। এখানে এক্স এর মান 1 বসাইলে 0 হয় নাকি -1 বসাইলে 0 হয়, একটা একটা করে চেক করছিলাম না। দেখো তো কীভাবে করছিলাম, এখানে যদি 1 বসাই এক্স এর 1 মনে মনে বসাও 1, আর এই যে 1 বসালে 11 12, আর -6 -6 -12 12 -12 কাটাকাটি যায় 0। দ্যাট মিনস এক্স এর মান 1 বসালে 0 হয়, আর এক্স এর মান 1 বসালে 0 হওয়া মানে কি বলো তো, x - 1 একটা উৎপাদক, x = 1 হলে 0 হয়, রাইট। দ্যাট মিনস x - 1 এটার কিন্তু একটা উৎপাদক, এটা আমি রাফে লিখলাম, x - 1 এটার কি একটা উৎপাদক। তো কেমনে করে অঙ্কগুলা মনে করে দেখো তো, এক লাইন গ্যাপ দিয়ে x - 1 দাও, এটা x3, এখানে x3 লেখো, এটার সাথে মিলাও, এখানে কত দিলে মিলে, x² দিলে মিলে, এটা গুণ করলে x3 হয়। দেন এটার সাথে এটা গুণ করো, -x², এখানে কত আছে -6x², তাহলে আমরা কি দেবো -5x², আবার x - 1, এবার এটা মিলাও, এটা মিলাইতে -5x, দেন এটার সাথে এটা গুণ করো +5x, এখানে কত আছে 11x, +5x দিতে হবে 6x, আবার x - 1 লেখো, এটার সাথে এটা মিলাও +6, 6 আর -1 গুণ করলে -6, এই যে -6 = 0 = 0। তাহলে আমরা কি পাচ্ছি, তিনটা থেকে x - 1 কমন যায়। এইটা তোমরা হায়ারনেতে শিখছো আমার কাছে, এই কারণে আমি অনেক ডিপলি এটা বুঝাইলাম না, এটা তোমরা পারবা আশা করি, ঠিক আছে। সো একটু মনোযোগ দিয়ে দেখো, আর যারা একেবারেই পারো না তারা একটু দরকার হলে সামনাসামনি বুঝে নিও আমার কাছ থেকে, ঠিক আছে, বা কারো ফ্রেন্ডের কাছ থেকেও বুঝে নিতে পারবা, কারণ এগুলোতে এখন আমরা সময় নষ্ট করবো না। সো কারণ আমরা এটা পড়ছি কীভাবে হয়েছিল। সো x - 1 এখানে তো আমাদের মিডল টার্ম যাচ্ছে, 3 × 2 = 6,
সো একদমই সহজ একটা মিডল টার্ম। সো এটা পাইলাম। এখন কি লেখা যায়? এটা সমান 0, এটা সমান 0 বা এটা সমান 0। তো কী পাচ্ছি? x = 1 বা x = 3 বা x = 2। কী চাইছিল? যে x এর কোন মানের জন্য এটা 0 হবে। দেখো তো কোন মানের জন্য 0 হয়েছে? এই জিনিসটা 0 হয়েছে কোন মানের জন্য? এই যে x = 1 2 3। তাহলে x = 1 2 3 হলে f of x 0 হবে। দেখো ঠিক আছে কিনা? x = 1 2 3 হলে f of x 0 হবে। সো খুব মনোযোগ দিয়ে দেখো, এটা একটা সহজ অঙ্ক, এটা হায়ার ম্যাথের অঙ্ক, এটা হায়ার ম্যাথ 2.1 এর অঙ্ক, আমরা করছি এই অঙ্ক। সো আশা করি তোমরা এটা পারবে। এটা একটা উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে? সো x এর মান 1 2 3 হলে f of x সমান কি হবে? 0 হবে। সো এখন যে দুটো অঙ্ক করবো, এই দুটো অঙ্ক তোমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো 14 নম্বরের পরে আমরা এখন যে অঙ্কটাতে আসছি সেটা হচ্ছে 15 আর 16। এই দুটো অঙ্ক বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো শেষ অঙ্ক আজকে এই দুটো অঙ্ক করবো আমরা, বাট খুব মনোযোগ দিয়ে দেখতে হবে দুটো অঙ্ক আসলে কী বলছে, ঠিক আছে? সো দেখো বলছে f of x এই পুরো বড় একটা ফাংশন, এটার মান বের করতে বলছে। সো f of x আর এখানে আছে কি f of 1/x²। এক্সের জায়গায় এখানে কি আছে? তুমি দেখবে এক্সের জায়গায় কি আছে, ব্রেকেটের ভিতরে এক্সের জায়গায় আছে 1/x²। সো এই জিনিসটা মানটাই আগে নির্ণয় করবা, শুধু একটুকের মান। তাহলে এক্সের জায়গায় 1/x² আছে। তুমি দেখো তো যেখানে যেখানে এক্স আছে সেখানে আমি কী লিখে দিছি দেখো তো, খেয়াল করো। মেইন ইকুয়েশনে যেখানে যেখানে এক্স আছে, এই যে এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এই দুটো এক্সের জায়গায় আমি কী লিখে দিছি? 1/x²। কারণ এক্সের জায়গায় এখানেও কী আছে? 1/x²। সবসময় দেখবা ব্রেকেটের ভিতরে এক্সের জায়গায় কী আছে? 1/x²। তাহলে এখানেও এক্সের জায়গায় কী হবে? 1/x² হবে। এই দেখি এটার মানটা নির্ণয় করি। তো এটা তো সিম্পল লসাগু, তো আশা করি এটা তোমরা করতে পারবা। আমি একটু করে দেখাই তোমাদের। লসাগু হচ্ছে x², এখানেও হচ্ছে x² কাটা। সো দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের f of 1/x²। এই জিনিসটার মান আমরা পেয়ে গেছি। এখন এই পুরাটার মান চাইছে, তাহলে দেখি পুরাটার মান কীভাবে বের করে। এটা +1, এইটা -1, তাহলে এই পুরাটা +1, এই পুরাটার মান তো এটা, ডিভাইডেড বাই পুরাটা -1। এখন এখানে কি করা লাগবে? জাস্ট হিসাব, আর কিছুই না। তাহলে উপরে দেখো লসাগু হচ্ছে 2 - x², 2 + x² প্লাস নিচেটার সাথে ভাগ হয়, নিচেরটার সাথে ভাগ হয়, উপরের সাথে গুণ হয়। তাহলে এখানে কী হবে? 2 - x²। তোমরা নিজেরাই করতে পারবা। 2 - x², 2 + x², মাইনাসের জন্য চিহ্ন কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো কি হচ্ছে, x² কাটা, এখানে 2 আর -2 কাটা, 2 - x² আর 2 - x² কী যাবে বলো? 2 - x², 2 - x² কাটা যাবে। তাহলে থাকে কি? উপরে থেকে 2 আর 2 যোগ করলে কত হয়? 4। আর নিচে থাকে x² যোগ করলে কত হয়? 2x²। এই 2কে 4 দিয়ে কাটলে 2। তাহলে উত্তর কত? 2/x²। দ্যাটস ইট। উত্তর হচ্ছে আমাদের 2/x²। তাহলে এটার উত্তর হচ্ছে 2/x²। সো এটা একটা হিসাবের অঙ্ক, জাস্ট 1/x² বসে হিসাব করতে হয়। আশা করি তোমরা এটার হিসাব পারবা। সো না পারলে তো সমস্যা নাই, আস্তে ধীরে করবা, তোমরা পারবাই। এগুলো 8, 7, 8 অঙ্কের বেসিক, ঠিক আছে? সো জাস্ট মানটা বসে তোমাদের চেক করতে হবে। সো চলো আমরা 16 নম্বরে যাই, পরের অঙ্ক কুইক শেষ করি, কারণ হচ্ছে এটা সহজ অঙ্ক, এটা কঠিন না। সো দেখো 16 নম্বর কী বলছে। 16 নম্বর কী বলছে? g of x এত দেখাইতে বলছে এটা সমান এইটা। লেফট হ্যান্ড সাইডে এক্সের বদলে দিচ্ছে এইটা, রাইট হ্যান্ড সাইডে এক্সের বদলে দিচ্ছে x²। তাহলে লেফট হ্যান্ড সাইডটা করি আগে। লেফট হ্যান্ড সাইডটা কী বলছেন? g of 1/x²। তো এক্সের জায়গায় কী দিচ্ছে বলো? এক্সের জায়গায় কী দিচ্ছে? 1/x²। তাহলে এই পুরো ইকুয়েশনে যেখানে যেখানে এক্স আছে, যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা কী লিখবো? এইটা লিখবো 1/x²। দেখো তো ঠিক আছে কিনা? এক্স আছে, x² আছে, আমরা লিখবো 1/x²। এই যে এক্সের বদলে এই যে এটা লিখছি, এটাকে লিখছি। এক্স আছে, এক্সের বদলে এটা লিখবো, এই যে এক্সের বদলে এটা লিখবো 2^4। এক্স আছে, এক্সের বদলে এটা লিখবো, এক্সের বদলে 1/x² লিখবো, যেন আবার হোল স্কোয়ার আছে, এই যে স্কোয়ার। যেখানে যেখানে এক্সের বদলে, বুঝো কিন্তু আমি কী করতেছি? এক্সের বদলে 1/x² লিখতেছি। দেখো ঠিক আছে কিনা? এখন আমরা কি করব? হিসাব যদি করি,
এক্স টু দি পাওয়ার 8 পাওয়ার পাওয়ার গুণ হয়, সূচকে বসতো, উপরে লসাগু করো, এক্স টু দি পাওয়ার 8 লসাগু, যে এটার সাথে নিচেরটা কী হয়, ভাগ হয়, এটা ভাগ করলে এক্স টু দি পাওয়ার 4, এটা আর এটা ভাগ করলে কত বলো, পাওয়ার বিয়োগ হয়, ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়, 4 আর 8 বিয়োগ করলে 4, আর 1-এর সাথে গুণ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 4, এটার সাথে এটা ভাগ করলে 1, এটার সাথে এটা ভাগ করলে 1, 1-এর সাথে 1 গুণ হলো 1, আর নিচে 1/x টু দি পাওয়ার 4। এখন কি আসলো, এক্স টু দি পাওয়ার 8 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 4/1। আমরা জানি নিচে যে ভগ্নাংশটা থাকে, যে নিচের ভগ্নাংশটা উল্টায় যায়, আমাদের খাতায় করতে হবে কিন্তু এগুলো দেখবা আর করবা। তো এটার সাথে এটা আমরা জানি সূচক কাটাকাটি গেলে এক্স টু দি পাওয়ার 4, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কী থাকে, এক্স টু দি পাওয়ার 8 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। দেখো একটু আমরা লেফট হ্যান্ড সাইড পাইছি, ভয় পাইও না, এই রাইট হ্যান্ড সাইডে এইটাই আসবে, তাহলে তো সমান হবে দুইটা। আমার এটা অনেক ইম্পর্টেন্ট, 4 মার্কের অঙ্ক, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইডে এটা পাইলাম, এখন রাইট হ্যান্ড সাইডে যাই। দেখো রাইট হ্যান্ড সাইড বলছে জি অফ এক্স স্কোয়ার, তাহলে বলো এবার এক্সের জায়গায় কী বসাবো বলো তো, ব্র্যাকেটের ভিতর কী আছে, এক্স স্কোয়ার, তাহলে যত জায়গায় এক্স আছে, এই যে এক্স আছে, এক্সের জায়গায় বসাবো এক্স স্কোয়ার, এক্সের জায়গায় বসাবো এক্স স্কোয়ার, এক্সের জায়গায় বসাবো এক্স স্কোয়ার, কী পাচ্ছি 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, পাওয়ার গুণ হয়, 4 দুগুণে 8, পাওয়ার গুণ হয় এক্স টু দি 4। ইন্টারেস্টিং জিনিস দেখো, এটা সেম, x8 x4 1, এই যে x8 x4 1, খালি আগে পড়ে x2 4 x সেম, তাহলে আমরা কী পাচ্ছি, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শর্ট, আগে এটা বলছে, তাই এটা কী হলো, শর্ট। সো এই হচ্ছে আজকের অঙ্ক, আমি খুব বেশি করালাম না, কালকে তো তোমাদের সাথে দেখা হবেই ইনশাল্লাহ। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে কি বলো, তোমরা আগে বুঝবা, আজকে ক্লাস লেকচার দরকার 2বার দেখবা, দেখে বুঝবা, আর হোমওয়ার্ক থাকবে 11 থেকে 16, 2.2-এর 11 থেকে 16 হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এটা আমি দেখবো কিন্তু মাস অল্প অল্প হোমওয়ার্ক দিলাম, যেহেতু আজকে বৃষ্টির জন্য ক্লাস লেট হইতে দেরি হয়েছে আপলোড করতে। সো মাত্র 6টা অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি, সো সুন্দর করে শেষ করে ফেলবা, ঠিক আছে। আবারও বলতেছি, সুন্দর করে শেষ করে ফেলবা। আবার বলতেছি, শেষ দিকের অঙ্ক তো কিন্তু তোমরা অনেক তাড়াহুড়া করে দেখো, শেষ 2টা অঙ্কই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এই 2টা অঙ্কে বেশি তাড়াহুড়া করো না, তাহলে পারবা না তোমরা, ঠিক আছে। শেষ দিকের অঙ্কে তাড়াহুড়া করা যাবে না, মনোযোগ দিয়ে দেখবা, শেষের অঙ্ক আরও স্লো হয়ে মনোযোগ দিয়ে দেখবা, তাহলে শেষ 2টা অঙ্ক তোমরা পারবা।